নবম দশম শ্রেণীর প্রিয় ভাই বোনেরা, আজ আমি তোমাদের করাবো তোমাদের গণিতের চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক ও লগারিদমের অঙ্ক। তো সূচক ও লগারিদমের অঙ্ক করতে গেলে তোমাদেরকে একটু বেসিক বুঝতে হবে। দেখো, এখানে একটা সংখ্যা আছে 2⁻3। তো এখানে যে 2 আছে, 2কে বলা হয় বেস বা ভিত্তি, আর উপরে যে 3 আছে 3কে বলা হয় সূচক, ঘাত বা পাওয়ার। তো তাহলে আমরা বুঝতে পারলাম নিচেরটাকে বলা হয় ভিত্তি, উপরেরটাকে বলা হয় সূচক। তো দেখো, সূচকের অঙ্ক করতে গেলে এবার তোমাদেরকে মোট 10টা সূত্র শিখতে হবে। যদি তোমরা 10টা সূত্র মুখস্থ রাখতে পারো তাহলে তোমরা চতুর্থ অধ্যায়ের কোনো অঙ্কে আর ঠেকবে না। তো দেখো, আমি তোমাদেরকে একে একে সূত্রগুলো দেখাচ্ছি। তো দেখো, এখানে প্রথম যে সূত্রটা আছে a⁴m ইন্টু a⁴n, অর্থাৎ এটা সূচকের গুণের সূত্র। তো গুণের সূত্র দেখো, এখানে দুটোর বেজই কিন্তু একই, এটার বেজও এ, এটার বেজও এ, কিন্তু দুটোর সূচক আলাদা। প্রথমটার m, দ্বিতীয়টার যদি n হয় তাহলে এটার উত্তর হবে a⁴m+n। কারণ গুণের সময় আমরা জানি কি করতে হয়, যোগ করতে হয়। তোমরা একটা জিনিস মনে রাখতে হবে, গুণের সময় সবসময় সূচকের অঙ্কে যোগ করতে হয়, আর ভাগের সময় সূচকের অঙ্কে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তো দেখো, এখানে আছে a⁴m ইন্টু a⁴n। ধরলাম একটা সংখ্যা 2⁻3 ইন্টু 2⁻4। তো এখানে দুটোর বেজে কিন্তু একই। তো উত্তরটি কীভাবে হবে, 2⁻3 + 4 = 2⁻7। তো এভাবে তোমাদেরকে প্রথম সূত্রটা মুখস্থ রাখতে হবে। তো আমরা এবার দ্বিতীয় সূত্রটাতে যাই। তো দেখো, দ্বিতীয় সূত্রটাতে আছে a⁴m/a⁴m। তাহলে ভাগের সূত্র এটা। তো ভাগের সূত্র হবে a⁴m-n, কারণ আমরা একটু আগে জেনেছি যে ভাগের সময় বিয়োগ করতে হয়। তো এখানে a⁴m/a⁴n ভাগের সূত্র হবে a⁴m-n। দেখো, ধরো আমরা একটা সংখ্যা নিলাম 2⁴4/2⁴3। তাহলে এটার উত্তর হবে 2⁴ অর্থাৎ 2⁴1। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যদি উপরের m বড় থাকে আর n ছোট থাকে তাহলে এই সূত্র তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। দেখো, এখানে শর্তে দেওয়া আছে a⁴m-n কখন হবে, যখন m বড় হবে n এর থেকে বা সমান হবে। mটা n এর থেকে বড় বা সমান হবে। তো এখানে m বড়, n ছোট, তো এই কারণে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। কিন্তু বিপরীতভাবে যদি n বড় হয় আর m ছোট হয়ে যায় তাহলে তোমাদেরকে সূত্র এটা অ্যাপ্লাই করতে হবে 1/a⁴n-m। ধরো, এবার আমরা একটা সংখ্যা নিলাম 2⁴4/2�7। তো এখানে কিন্তু n এর মান বড় আর m এর মান ছোট, তাহলে এটার সময় সূত্র করতে হবে 1/a⁴n-m। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি তোমাদেরকে m এর মান ছোট হয় আর n এর মান বড় হয় তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। দেখো, এখানে শর্তে দেওয়া আছে 1/a⁴n-m হবে কখন, যখন nটা m এর থেকে বড় হবে, মানে n এর মান বড় হবে। তো 3 নম্বর সূত্রে আছে ab⁴n। তো এইভাবে যদি থাকে এটার উত্তর হবে a⁴n ইন্টু b⁴n। কারণ দেখো, a আর b দুইটা কিন্তু ভিতরে গুণ আকারে আছে। তো একবার a এর সাথে n গুণ যাবে, আবার b এর সাথে n গুণ যাবে। তো যদি আমরা একটা উদাহরণ দেখি, দেখো, মনে করো 3 × 4 স্কয়ার, মানে হচ্ছে একবার 3 গুণ যাবে, একবার 4 গুণ যাবে। তো যদি 4 নম্বরে যাই, 4 নম্বরটা হচ্ছে ভাগের সূত্র a/b⁴n। যদি তোমাদের এইভাবে ভাগের সূত্র থাকে তাহলে এটা একবার হবে a⁴n আর একবার হবে b⁴n। তোমাদেরকে মনে রাখতে হবে কখনো b এর মান শূন্য হতে পারবে না। তো যদি আমরা একটা উদাহরণ দেখি, দেখো, ধরলাম 2⁴3, তাহলে উপর স্কয়ার আছে, তো তোমাদেরকে একবার 2 এর স্কয়ার নিতে হবে, একবার 3 এর স্কয়ার নিতে হবে। তো আশা করি তোমরা 4টা সূত্র বুঝতে পারলে। তো এবারে আমরা 5 নম্বর সূত্রে যাই। দেখো, 5 নম্বর সূত্রে আছে ঘাতের ঘাত, অর্থাৎ a⁴m বাইরে আছে 2⁴n। যদি তোমাদের এভাবে থাকে তাহলে তোমাদেরকে m আর n গুণ করতে হবে, অর্থাৎ a⁴mn। তো যদি আমরা একটা উদাহরণ দেখি, দেখো, ধরলাম a এর মান 2, উপরে আছে 2 আর ভিতর বাইরে আছে 3। তাহলে এটার উত্তর হবে 2⁴2 ইন্টু 3, অর্থাৎ 2⁴3 × 6। তো আশা করি তোমরা এই 5টা সূত্র বুঝতে পারলে। তো এরপরে চলো আমরা 6 নম্বর সূত্রে যাই। তো 6 নম্বর সূত্রকে বলা হয় শূন্য সূচক, অর্থাৎ কোনো বেজের পাওয়ার যদি শূন্য হয় তাহলে সবসময় এটার মান 1 আসে।
ধরলাম আমরা 7 এর উপরে 0 আছে, তাহলে এটার মান কি হবে? 1 হবে। ধরলাম 8 এর উপরে 0 আছে, তাহলে এটার মান হবে 1। এরকম করে যদি a এর উপরে 0 থাকে 1 হবে, b এর উপরে 0 থাকে 1 হবে। তো আশা করি তোমরা এই 6 নম্বর সূত্রটাও বুঝতে পারলে। তো এবার চলো আমরা 7 নম্বর সূত্রে যাই। তো দেখো 7 নম্বর সূত্র আছে a ইনভার্স n, অর্থাৎ এরকম সূত্রের জন্য উত্তর হবে 1/a⁴n। তো এরকম যদি একটা আমরা উদাহরণ দেখি কিভাবে করি, ধরলাম 2⁴, তাহলে অ্যান্সারটা আসবে 1/2⁴। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো যদি আমরা আরেকটা উদাহরণ দেখি b ইনভার্স 4, তাহলে এটার অ্যান্সার হবে 1/b⁴। তো আশা করি তোমরা 7 নম্বর সূত্রটাও বুঝতে পারলে। তো এরপরে দেখো ভাই, এর 8 নম্বর সূত্রে আছে m√a। তো এটার উত্তর হবে 1/a⁴m, অর্থাৎ রুটের জন্য 1 হয়ে যাবে আর নিচে থাকবে a⁴m। তো যদি আমরা একটা উদাহরণ দেখি, ধরলাম 3√a, তাহলে এটার উত্তর হবে a⁴1/3, অর্থাৎ 3টা নিচে চলে যাবে, অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা সবসময় নিচে চলে যাবে আর উপরে 1 থাকে। যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, ধরলাম 4√a, তাহলে এটা থাকবে উপরে হবে 1/4। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। কিন্তু যদি শুধু √a থাকে, তাহলে তোমাদেরকে উত্তর মনে রাখতে হবে এটা হবে a⁴1/2। তো আশা করি তোমরা 8 নম্বর সূত্রটা পুরোপুরি বুঝতে পারলে। তো ভাইয়েরা তোমরা এই 8টা সূত্র মনে রাখবে, তো তোমরা তাহলে সূচক লগারিদমের মধ্যে সব অঙ্ক করতে পারবে। তো আগামী ক্লাসে আমি তোমাদের অনুশীলনী 4.1 সবগুলো অঙ্ক করিয়ে দেব। তো পরবর্তী ভিডিওটা পেতে তোমরা এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ।